মানুষ কেমন আছে আপনারা? আশা করছি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকে এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। ত্বকের যত্নের জন্য কত কিছুই না ব্যবহার, কিন্তু চুলের জন্য যে আমাদের একটা স্পেশাল টোনার দরকার সেটাকে আমরা জানি, অনেকেরাই জানি না। সো আজকে আমি আপনাদের ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে টোনার বানিয়ে দেখাবো। সো চলুন দেরি না করে এখনই মূল প্রসেসে চলে যাই। প্রথমে আমাদের ঘরে থাকা কিছু উপাদান লাগবে এবং সেই উপাদানগুলো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এবং প্রধান উপাদান হলো পেঁয়াজ। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া 1 সপ্তাহের মধ্যে কমিয়ে আনে। এছাড়া এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে ঝরে যাওয়া জায়গায় নতুন চুল গজাতে দারুণ সাহায্য করে। এরপর আমি নিয়ে নিচ্ছি কালো জিরে। এতে আছে ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, যা মাথার ত্বকের খুশকি এবং যে কোনো ধরনের ইনফেকশন একদম দূর করে দেয়। এরপর যেটি আছে সেটি হচ্ছে মেথি। চুলকে সিল্কি আর সফট করতে মেথির কোনো জুড়ি নেই। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড থাকে, যা ড্যামেজ হয়ে যাওয়া চুলকে ভেতর থেকে মেরামত করে। সবশেষে আমরা ব্যবহার করছি ক্যাস্টর অয়েল। এই তেলটি একটু ঘন হলেও এর গুণের শেষ নেই। এটি চুলের গভীর পর্যন্ত পুষ্টি যোগায় এবং চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে সবচেয়ে বেশি সাহায্য করে। এরপর চুলাইতে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু গরম হওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবং পেঁয়াজটা দিয়ে একটু পর দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। দিয়ে এটিকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি মেথি, দিয়ে দিচ্ছি কালিজিরা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এটা আপনারা প্রায় 20 থেকে 30 মিনিট জাল করবেন। এরকম জাল করার পর যখন দেখবেন পানিটা একটু ঘন হয়ে আসছে, তখন এটা আপনাদের তৈরি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর এখন আমি এটিকে ছেঁকে নিচ্ছি। এরপর ছেঁকে নেওয়ার পর যে পানিটা আসবে, এটা হচ্ছে আমি স্প্রে বটলে ভরে নিব। এরপর তৈরি হয়ে গেল আমার টোনার। এখন এটিকে আমি মাথায় অ্যাপ্লাই করি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিরুনি দিয়ে আমি চুলটিকে 2 ভাগ করে তারপর আমি অ্যাপ্লাই করব, এবং অবশ্যই কোনো কিছু চুলে ব্যবহার করার আগে চুলটিকে আঁচড়িয়ে নেবেন। এরপর আমি সিটি করে করে স্প্রে করে নিচ্ছি এবং মাসাজও করে নিচ্ছি। তো আমার যখন পুরো চুলে দেওয়া হয়ে গিয়েছে, তখন আমি পুরো চুল নিয়ে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি, এবং এই মাসাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এতে করে আপনাদের টোনারটা ভালো করে চুলের গোড়ায় পৌঁছে যাবে। কিছুক্ষণ রাখার পর আমি চুলটিকে এখন ওয়াশ করে আসছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার লাস্ট লুক, এন্ড এটা হচ্ছে আমার চুলটা। আমি হচ্ছে হেয়ার ড্রায়ারের সাহায্যে চুলটাকে শুকিয়েছি। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, এবং দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। এবং এরপর সব ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।